ইউক্রেনের রাজধানী কিয়েভে একই রাতে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ছোড়া হয়েছে 168 ড্রোন। ভয়াবহ হামলায় প্রাণ গেছে অন্তত 16 জনের, আহত হয়েছেন আরও কয়েক ডজন। ক্ষতিগ্রস্ত হয়েছে 2 শতাধিক স্থাপনা। কিয়েভের দাবি, দুর্বল হয়ে পড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সুযোগ নিয়েই হামলার পরিধি বাড়িয়েছে মস্কো। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও ইন্টারসেপ্টর কেনার কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাত পেরিয়ে সকাল হলেও কিয়েভের আকাশে তখনও ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা। আবাসিক ভবন, হাসপাতাল, স্কুল, বাদ যায়নি বেসামরিক স্থাপনাও। ইউক্রেনের দাবি, রাশিয়া একযোগে ব্যবহার করেছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক অস্ত্র এবং 168টি ড্রোন। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন হামলার পরিধি বাড়ালো মস্কো? কিয়েভ বলছে, ইউক্রেনের দুর্বল হয়ে পড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই এর বড় কারণ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, মার্কিন পেট্রিয়ট ইন্টারসেপ্টরের ঘাটতি এখন বড় সমস্যা। আমাদের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর দরকার। এগুলো শুধু আমাদের অংশীদাররাই দিতে পারে। আমরা উপহার চাইছি না, আমরা অস্ত্র কিনতে চাই। আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের। রাশিয়ার এই হামলার জবাব দেব আমরা, আর সেটা দূরপাল্লার অস্ত্র দিয়ে। এর সঙ্গে রয়েছে পাল্টা হামলার হিসাবও। সম্প্রতি রুশ জ্বালানি অবকাঠামোয় দূরপাল্লার হামলার জবাবে দেশটির সামরিক ও অবকাঠামোগত সক্ষমতায় আঘাত করতে চাইছে পুতিন বাহিনী। পাশাপাশি দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে রুশ বাহিনী বড় কোনো কৌশলগত অগ্রগতি অর্জন করতে হিমশিম খাচ্ছে। এই স্থবিরতা কাটাতে এবং ইউক্রেনীয় বাহিনীকে চাপে রাখতে নতুন করে হামলা জোরদার করা হয়েছে। একই সাথে ইউক্রেনের ওপর সামরিক ও রাজনৈতিক চাপ বাড়ানো মস্কোর উদ্দেশ্য হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে জনবসতিপূর্ণ এলাকায় এমন হামলায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। অবিলম্বে উত্তেজনা কমিয়ে পূর্ণ ও নিঃস্বার্থ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে সংস্থাটি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।